হ্যালো গুড ইভিনিং সকলকে। আজ একটা দুর্দান্ত স্কিন কেয়ার করতে চলে এসেছি। কী করবো বলো তো? একদম পার্লারের মতন যা চকচকে ডিট্যান করব। আমি কিন্তু এটা প্রথমবার ইউজ করছি, তাই আমি আফটার রেজাল্ট বলবো না এখনই, কারণ যেটা এখন হবে বলবো, পরে এটা স্কিনে কোনো প্রবলেম হচ্ছে নাকি সেটাও তোমাদের জানাবো। তো তার জন্য রেডি হয়ে নাও। ইয়াররিংস ক্লিপ খুলে নিলাম, এই মেকআপের ব্যান্ডটা পরে নিলাম। দেন আমি আজকে ইউজ করব একটা গুড ভাইবসের ডিট্যান ফেস ওয়াশ। আমি অন্য ফেস ওয়াশ ইউজ করি, সেটা ফিল, কিন্তু যেহেতু আজকে ডিট্যান করব তাই মনে হলো ডিট্যান ফেস ওয়াশটা ইউজ করি। তো মুখে এবং গলায় দুটোতেই আমি সুন্দর করে ইউজ করে নেব। তারপরে আমি এটা স্পঞ্জ দিয়ে রিমুভ করে নেব। দেখো, আমরা স্কিনে যাই করি ফার্স্টে কিন্তু আগে স্কিন ক্লিন করাটা ইম্পর্টেন্ট। এরপরে টাওয়েলে করে মুখ ফ্রেশ করে এই যে আমি ডক্টর রাসেলের ডিট্যান স্ক্রাবটা আমি আজকে ইউজ করব। তো এই স্ক্রাবটা অনেকটাই থাকে, এই যে জাস্ট কভারের যেটা আছে সেটা খুলতেই দেখলাম ওতে যা আছে ওটাই বোধহয় 2 দিন হয়ে যাবে, অনেকটাই ছিল। তো এটাকে আগে ভালো করে গোটা মুখটায় ফার্স্টে লাগিয়ে নেব। দেখো, আগে আমি সমস্ত কিছু হুড়োতাড়া করে করতাম, স্কিন কেয়ার ওইভাবে হুড়োতাড়া করে করতে নিই, তাই এটা স্ক্রাব হলেও এটাকে আগে প্রলেপ লাগিয়ে নিলাম। তারপরে দেন কী করব, দেন এবার ম্যাসাজ করব। তো আমি একটু এর মাঝে দেখে নিচ্ছিলাম যে ডিব্বাতে অ্যাকচুয়ালি প্রসিডিওর সমস্ত কিছু ডক্টর রাসেলের প্রোডাক্টে দেওয়া রয়েছে। তো সুন্দর করে এটাকে ম্যাসাজ করতে থাকবো ভালো করে, ইনফ্যাক্ট গলাতে, কানের সাইডে এগুলো ম্যাসাজ করব। এবং এটা রিমুভ করব কী করে, লিউকাম ওয়াটার নিয়ে। আমি লিউকাম ওয়াটার নিয়েছি। তো ঠান্ডা জলে কিন্তু একদমই রিমুভ করবে না তোমরা। তো লিউকাম ওয়াটার দিয়ে আমি এটা স্পঞ্জ দিয়ে রিমুভ করে দিলাম। তোমরা চাইলে মুখটা ধুয়েও নিতে পারো, কারণ আমি যেহেতু ভিডিও করছি এখানে তো ধুতে পারবো না, সেই জন্য। তারপর আবার মুখটাকে একটু ট্যাপ ট্যাপ করে নিলাম। এরপর আমি কি ইউজ করব, ডক্টর রাসেলের ডিট্যান জেলটা। জেলটা নাকি খুব সুন্দর, এটার ব্যাপারে আমি শুনেছি। আর পার্লারে জানো তো এইগুলো দিয়েই করে, কিন্তু তোমার কাছ থেকে নিয়ে নেয় অনেক টাকা। আমি না খুব একটা পার্লার ফ্রেন্ডলি না, আমার ভয় লাগে কি হয়ে যাবে না কি হয়ে যাবে। একবার জাস্ট রিটার্ন করেছিলাম, তাও ওই ব্ল্যাক হেডস একবার একটা আমাদের এখানের পার্লার আছে, তো সে ব্ল্যাক হেডস এমন রিমুভ করে দিয়েছিল, তো তার কাছেই যে আমাদের সেকান্দাপুরে, তো আমার নাকে দাগ হয়ে গেছে। তো এইগুলো তো তবুও কম, আরও এর থেকে খারাপও হতে পারে। যাক, টিস্যু করে মুছে নিলাম। এই জেলটা কিন্তু ধোয়ার না, এটা দিয়ে জাস্ট ম্যাসাজ করে নেবে। তারপরে এটা যেই অ্যাবজর্ব হয়ে যাবে, আস্তে আস্তে অ্যাবজর্ব হওয়ার পরে এর একটা প্যাক পাওয়া যায়। তো আমি প্যাকটা ইউজ করছি না, আমি ডিরেক্ট ডিট্যান প্যাকে চলে গেলাম। সরি, একটা ক্রিম পাওয়া যায় জেলের পরে ডিট্যানের। ডক্টর রাসেলের অ্যাকচুয়ালি 5টা প্রোডাক্ট পরপর ইউজ করতে হয়। তো আমি যেহেতু ক্লিনজার আমার আছে তাই করে নিলাম, আর ক্রিমটা আমি নিইনি। 3টে দিয়ে আমার মনে হচ্ছে হয়ে যাবে, তাই আমি 3টে দিয়েই করে নিলাম। এই স্ক্রাবটা, এই প্যাকটা ইউজ করে এটা কিন্তু 15 থেকে 20 মিনিট তোমরা রেখে দেবে। তারপর 15 থেকে 20 মিনিট রাখার জন্য আমি এতক্ষণ কী করবো, তো চোখ খোলা রাখলে তবে চোখটা তো ফাঁকা রয়েছে, চোখেরও একটু যত্ন করা যায়। আমরা জানি আন্ডার আয়ে যা সার্কেল পড়েছে, সেই সার্কেলের জন্য, ব্ল্যাক স্পটের জন্য শশা কিন্তু খুবই উপকারী। একদম পার্লারওয়ালি ফিল লাগবে না, তো সেটার জন্য আমি শশাও দুটো কেটে নিয়েছি, যেটা আমি চোখে লাগিয়ে শুয়ে পড়লাম। চোখ অন থাকলে অনেক কিছু করতে ইচ্ছে করবে। তো তারপরে দেখো, মুখটা আমি ধুয়ে চলে এলাম। মুখটা একদম সত্যি তুলতুল করছে, আর সেটা শুধু এই প্যাকটা ইউজ করার পর না, যখন আমি স্ক্রাবটা করেছি তারপর থেকেই, ঠিক আছে। তো যদিও আমার কিন্তু কিছু পিম্পল হয়ে গেছিলো, এটা আমি তোমাদের বলে দিচ্ছি, আমার তো সেন্সিটিভ স্কিন। তো পার্লারে একবার আমি গিয়েছিলাম, তখনই একবার করে দিয়েছিলো, এইগুলো দিয়েই করে দিয়েছিলো, অনেক টাকা নিয়ে নিয়েছিলো। আমার দরকার কি, আমি সেই টাকায় এটা মানে আজ অনেক দিন হয়ে যাবে, আর এগুলো তো সপ্তাহে একবারই ইউজ করা। তো যাই হোক, তোমরা কিন্তু যে কোনো ফেসিয়াল করে সিরাম আর সানস্ক্রিন লাগিয়ে নেবে। আমি যেহেতু এটা সন্ধ্যাবেলায় করছি, বাড়িতে আছি, তাই আর সানস্ক্রিন লাগালাম না, জাস্ট সিরামটা লাগিয়ে নিলাম। ময়েশ্চারাইজার পরে রাতে শোয়ার সময় লাগাবো। এই দেখো, মুখটা কত সুন্দর হয়ে গেল না? তো চলো, অনেক রাত হয়ে গেল, আমি ঘুমোতে যাই, তোমরাও ঘুমাও।